আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালে নাস্তা থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে পাস্তা রান্না করছি। আর পাস্তা রান্না শেষে এখন সবাই মিলে পাস্তা খেয়ে নেব। দুপুরে রান্নাবান্নাও থাকবে। সেই সাথে আজকে কিন্তু একটা খুব সুন্দর ডিআইওয়াই করেছি। ঘরের অপ্রয়োজনীয় বাড়তি জিনিস মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে খুব সুন্দর একটা ঘর সাজানোর জিনিস তৈরি করেছি। তো আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আপনারাও কিন্তু আইডিয়া পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওর সাথেই থাকবেন। শত ব্যস্ততার মধ্যেও সংসারের কাজ, বিজনেস সব কিছু সামলেও ইচ্ছা করে নিজের ঘরটাকেও সাজাতে। আগে আপনাদের সাথে অনেক ডিআইওয়াই ভিডিও শেয়ার করেছি, কিন্তু এখন ওরকমভাবে সময় পাই না। আর আমি নিজে অনেক বেশি মিস করি ডিআইওয়াই ভিডিওগুলো, আমার করতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে আচার বানাবো। তো কিছু আম কেটে আমি কালকে রোদে দিয়েছিলাম, আজকেও কিছুক্ষণ রোদে দিয়ে রেখেছি। তো এখন হচ্ছে দুপুরের দিকে আমি অলরেডি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এখানে শিং মাছ ভুনা করেছি টমেটো দিয়ে, এখানে হচ্ছে পুঁই শাক রান্না করেছি শিং মাছ দিয়ে, আর লবণের ইলিশ বা নোনা ইলিশ ভুনা করেছি। এটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। তো আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে কী নামে বলে আমি সঠিক জানি না, তবে আমরা বলি নোনা ইলিশ। তো এটা খেতে কিন্তু অনেক বেশি মজা, বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে এটা ভুনা করেছি। তো সব রান্নাবান্না কমপ্লিট করে এখন আচার বানাচ্ছি। তো টোটাল 8 কেজি আমের আচার বানিয়েছি। তো শত ব্যস্ততার মধ্যেও হাজব্যান্ডের আবদারও কিন্তু রাখতে হয়। আমার হাজব্যান্ড আচার খেতে অনেক বেশি পছন্দ করে। তো আচার না বানাইলে তো আর হয় না, আর বাচ্চারাও অনেক পছন্দ করে। তো আচার বানাতে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল। আমি কিন্তু কয়েকবার আচার বানিয়েছি। তো আচার বানাতে অনেক বেশি এনজয় করছিলাম। শত ব্যস্ততার মধ্যেও আবার আচারও বানাচ্ছি। এর মধ্যে বিজনেসের কাজ সেগুলো তো আছেই। আর আচার বানানোটা খুবই ইজি। প্রথমে হচ্ছে আম কেটে একটু হলুদ মাখিয়ে বা সরিষার সাথে দিয়েও কিন্তু রোদে দেওয়া যায়। আমি প্রথম যে আচারটা বানিয়েছি সেটা সরিষা বেটে তারপর মাখিয়ে রোদে দিয়েছিলাম। তারপরে আবার আরেকদিন টক আচার বানিয়েছি সেমভাবে, কিন্তু ওই দিন আর সরিষা দিই নেই, শুধু হলুদ মাখিয়ে দিয়েছিলাম। অনেকভাবে বানানো যায়, যার যেভাবে ইচ্ছা। আর এটাও একটা আচার। এই আচারটা সবাই এত পছন্দ করেছে, পরবর্তীতে এই আচারটা কিন্তু আমি আবারও বানিয়েছি 2 কেজি আমের। তো এখন যে আচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টক আচার, একদম এটার মধ্যে কিন্তু কোনো রকম চিনি দেওয়া হয়নি। এই আচারটা বানিয়েছি খিচুড়ি, পোলাও, ভাত এগুলোর সাথে খাওয়ার জন্য। আর আমার কাছে টক আচারটা দিয়ে খেতে ভালো লাগে খিচুড়ি, পোলাও মানে ভাতের সাথে। তো আচার বানানো কমপ্লিট। আর এখন এই আচারটাগুলো কিন্তু সারা বছরই সংরক্ষণ করা যাবে, মাঝে মাঝে শুধু একটু রোদে দিলেই হবে। তো এখন হচ্ছে আমি ডিআইওয়াই করতে চলে এসেছি। তো এই স্টিকগুলো আমি কিছুদিন আগে কিনেছিলাম। আর এখানে যে মিররটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আগের পুরাতন একটা মিরর, আমার বিয়ের সময় মিররটা দিয়েছিল। তো আমি হচ্ছে রেখে দিয়েছিলাম যত্ন করে। আর বাচ্চা কাচ্চার ঘর জানেনই তো, সব কিছু নিয়েই হচ্ছে ওরা খেলতে পছন্দ করে। তো মিররটা ভেঙে ফেলেছে। তো আমি ভাবলাম যে এটাকে একটু কাজে লাগিয়ে ফেলি, আর আমি যদি ডিআইওয়াই করে ঘরে সাজিয়ে রাখি তাহলে দেখা যাবে আমাদের ঘরের স্মৃতিও থাকবে। আর এই কাজে কিন্তু আমার মেয়েও আমাকে সাহায্য করছিল। এখন কিন্তু জাইফা রং করছে। ও এই ধরনের কাজ করতে অনেক বেশি পছন্দ করে। তো অনেকেই বলে যে ঢাকা শহরে বাচ্চারা কি করে। তো আমার বাচ্চারা হচ্ছে বেশিরভাগ সময়ই মোবাইল টিভি আমি দেখতে দেই না, ওরা বেশিরভাগ সময় ক্রাফটিং করে, ক্লে দিয়ে রং দিয়ে দেখা যায় বিভিন্ন জিনিস ওরা বানাচ্ছে। সারাক্ষণই জাইফা এটা সেটা বানাতে থাকে, আর আমিও ওদেরকে বারণ করি না, যেহেতু ঘরের ভিতরেই থাকে সারাদিন বাচ্চারা। তো এটা সেটা বানালেই ভালো, এতে করে কিন্তু বাচ্চাদের ধৈর্যটাও বৃদ্ধি পায়, সেই সাথে ওদের ব্রেন ডেভেলপও সাহায্য করবে। আর মোবাইল টিভি নিয়ে পড়ে থাকলে সব দিক দিয়েই ক্ষতি। তবে মোবাইল টিভি যে দেখে না সেরকম না, ওরাও দেখে মাঝে মধ্যে। এখন আমি একটা পেপার কেটে নিচ্ছি। এটা মনে হয় 20 টাকা বা 25 টাকা দিয়ে কিনেছিলাম, আমার সঠিক মনে নাই, অনেক দিন আগে কিনেছি। তো এটা হচ্ছে আমি ছোট ছোট করে একটু কোনা করে কেটে নিয়েছি ফুলের পাপড়ির শেপে। আর এখন হচ্ছে আমি কার্ডবোর্ড কেটে নিচ্ছি। তো কার্ডবোর্ডটা আমি 2টা কাটবো, একটা হচ্ছে হ্যাঁ উপরে আর একটা নিচে, এভাবে করে দিব। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর যেহেতু একটা জিনিস বানাচ্ছি একটু টেকসই হলেই কিন্তু ভালো লাগবে।
আর এটা যেহেতু আমার বিয়ের একটা স্মৃতি, তো এভাবে ডিআইওয়াই করে রাখলে দেখা যাবে আমার চোখের সামনে থাকবে, তারপর জিনিসটা নষ্ট হবে না। আর এভাবে যদি ফেলে দিতাম, ভেঙে গেছে বলে ফেলে দিতাম, তাহলে তো এটা কোনো স্মৃতিই থাকতো না। আসলে বিয়ের সব জিনিসই মনে হয় মেয়েদের কাছে ইমোশন। বিয়ের শাড়ি, গয়না, বিয়ের জুতা পর্যন্ত আমরা রেখে দিই যত্ন করে বছরের পর বছর। তো যাই হোক, আমি কিন্তু আমার বিয়ের সব কিছুই রেখে দিয়েছি। তো আমি যেই আঠা ব্যবহার করেছি, আঠাটা তো আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন। এই আঠাটা কিন্তু অনেক বেশি ভালো। আর আমি যেহেতু বিজনেস করি, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু সব কিছু আমার বাসায়ই থাকে। আমার কিন্তু বিনা খরচেই তৈরি করেছি বলতে গেলে, কারণ আঠা, রং এগুলো কিন্তু সব আমার ঘরেই থাকে। আর কার্ডবোর্ড তো ঘরেই থাকে। আর মিরর তো বলেছি, এটা অনেক পুরাতন একটা মিরর। তো ভাঙা একটা মিরর। তো আমার কাজ কিন্তু কমপ্লিট। আর এখন হচ্ছে আমি এই যে পেপারটা কেটে নিয়েছিলাম, তো এটা লাগিয়ে নিয়েছি। আর কিছু ডলারও আমি বসিয়ে দিব। ডলারও কিন্তু আমার বাসায় ছিল, যেহেতু আমি ওড়নাতে ডলার লাগাই বা শাড়িতেও লাগাই। তো এগুলো কিন্তু আমার ঘরে আনাই থাকে। তো এই ধরনের বেশি মিরর কিন্তু অনেকের বাসায় থাকে। আর যদি না থাকে তাহলে এই ছোট ছোট মিররগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু কিনেও এই রকম করে ওয়ালমেট বানাতে পারেন। এই ধরনের ওয়ালমেট কিনতে গেলে কিন্তু অনেকটাই টাকা লাগে। তো সেক্ষেত্রে আপনারা যদি বাসায় বানিয়ে নেন, টাকাও বাঁচবে, সেই সাথে নিজের হাতের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে। আমি তো অনেক পছন্দ করি ডিআইওয়াই করতে। যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। আর এখানে কিছু বিছানার চাদর দেখতে পাচ্ছেন এক কালারের। তো যাদের এক কালারের বিছানার চাদর লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ রঙের ছোঁয়া অথবা হোয়াটসঅ্যাপে।